গল্পের নাম ৩টি পাথর, একটি হৃদয়ে ছোঁয়া ইসলামিক গল্প। বিস্তৃত মরুভূমির মধ্যে হাঁটছিল এক তরুণ। সূর্যের তাপে বালু যেন আগুন হয়ে উঠেছে, মুখ শুকিয়ে গেছে, পিপাসায় চোখ ঝাপসা হয়ে আসছে। সে ক্লান্ত, অবসন্ন, মনে হচ্ছে আর এক কদমও সামনে এগোনো সম্ভব নয়। হঠাৎ দূরে একটি পাহাড়ি গুহার মতো কিছু চোখে পড়ল। সে কষ্ট করে এগিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিল। গুহাটি ঠান্ডা, ছায়াযুক্ত, যেন দুনিয়ার উত্তপ্ত জগতের বাইরে এক শান্তিপূর্ণ কোণ। গুহার ভেতরে বসে কিছুটা বিশ্রাম নিল সে। চোখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ মাটিতে পড়ে থাকা ৩টি ছোট পাথরের দিকে তার দৃষ্টি গেল। দেখতে সাধারণ, তবে হালকা ঝকঝকে। তরুণ ভেবেছিল, এই পাথরগুলো হয়তো কিছুই না, কিন্তু মনে রাখার মতো কিছু তো হবে। যেহেতু পথ কষ্টের ছিল, এই স্মৃতি রয়ে যাক। সে ৩টি পাথর তুলে পকেটে রাখল এবং আমার পথ ধরল। ঘরে ফিরে আসা ও বিস্ময়। যখন সে তার শহরে পৌঁছাল, তখন আরাম করে বসে পকেটের জিনিসগুলো বের করতে লাগল। হঠাৎ সে অবাক হয়ে গেল। পাথরগুলো তো সাধারণ ছিল না, এগুলো আসলে খাঁটি সোনা। সে হতবাক হয়ে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ পর চোখে জল চলে এলো। লোকেরা জিজ্ঞাসা করল, তুমি তো সোনা পেয়েছ, কাঁদছ কেন? সে চোখ মুছতে মুছতে বলল, আমি খুশি যে অন্তত ৩টি পাথর নিয়েছিলাম, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমি আরও নিইনি। গল্পের দার্শনিক ও ইসলামিক ব্যাখ্যা। এই গল্পটা আসলে আমাদের জীবন ও আমলের গল্প। এই দুনিয়া হল মরুভূমি, ক্লান্তিকর, ক্ষণস্থায়ী। আমল হল সেই সোনার পাথর, নামাজ, দান, রোজা, ভালো কাজ, কোরআন তিলাওয়াত, কারো কষ্ট লাঘব করা। আর গুহার সেই বিশ্রাম হল আমাদের ছোট ছোট সুযোগ, যেখানে আমরা ইবাদত করতে পারি। আমরা এই জীবনে এই সুযোগগুলো দেখি, কিন্তু গুরুত্ব দিই না। ভাবি, সময় আছে, পরে করব, এটা ছোট কাজ, এটা না করলেও চলবে। কিন্তু মৃত্যুর পর যখন আমরা কিয়ামতের ময়দানে পৌঁছাব, তখনই বুঝব আমাদের একটু আমল নষ্ট করা উচিত ছিল না। সেদিন কেউ বলবে, হায়, আমি যদি আরও নামাজ পড়তাম, হায়, আমি যদি আরও কোরআন তিলাওয়াত করতাম, হায়, আমি যদি কারো প্রতি আরেকটু দয়ালু হতাম। শিক্ষণীয় দিকসমূহ। ১. সময়ের সঠিক ব্যবহার। আমাদের প্রতিদিনের সময়কে হীরা, সোনার মতো ব্যবহার করতে হবে। একটা ছোট সাদকা, একটা ভালো কথা, কারোর জন্য দোয়া, এগুলোই সোনার পাথর। ২. আমল কখনো ছোট নয়। যে কাজকে তুমি তুচ্ছ ভাবো, সেটাই হয়তো পরকালে তোমার মুক্তির কারণ হবে। ৩. কিয়ামতের প্রস্তুতি এখন থেকেই করতে হবে। মৃত্যুর পরে যেন আফসোস না করতে হয়, সেজন্য এখন থেকেই আমলের ঝুলি ভরতে হবে। প্রিয় দর্শক, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য। মুন আমাদের এই চ্যানেল টুন টেল বাংলা টিভিতে আপনি পাবেন মন ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, যা শুধু শিশুদের জন্য নয়, বরং সব বয়সের মানুষের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালাবে। প্রতিটি গল্পের পেছনে থাকবে কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা, থাকবে মানবিকতা, দয়া ও আত্মশুদ্ধির বার্তা। আমরা বিশ্বাস করি, একটি ছোট গল্প কারো জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তাই আমাদের সাথে থাকুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যেন আরও অনেকের কাছে এই নূরের আলো পৌঁছে যায়। আপনার পরামর্শ, ভালোবাসা ও দোয়া আমাদের পথ চলার প্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে সৎপথে চলার তাওফিক দিন। আমিন।